বিজেপি সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা ও দুর্নীতির অভিযোগে সরব বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরায় রাজ্য সরকারের ভূমিকা, প্রশাসনিক স্তরে দুর্নীতি এবং দেশের চলমান শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করেন, রাজ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করানোর দায়িত্ব স্টেট ইলেকশন কমিশনের, কিন্তু সেখানে মনোজ কুমারের মতো কর্মকর্তাকে মেয়াদের আগে সরিয়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কলঙ্কিত ও দুর্নীতিগ্রস্ত ৮ বারের অবসরপ্রাপ্ত আমলা পিকে চক্রবর্তীকে বসানো হয়েছে। বিজেপি আসন্ন ভিসি নির্বাচনকে মাথায় রেখে এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই রদবদল করেছে বলে দাবি করেন তিনি। পিকে চক্রবর্তীর বিরুদ্ধে আয়ের অসঙ্গতি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তার এই নিয়োগ নিয়ে খোদ আইএএস স্তরেও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আহ্বান জানান যেন তিনি চোখ কান খোলা রেখে এই অসাংবিধানিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেন। প্রশাসনিক দুর্নীতির পাশাপাশি জাতীয় স্তরের শিক্ষাক্ষেত্রের কেলেঙ্কারি নিয়েও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, গত 20 দিন ধরে নিট সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক জালিয়াতির ঘটনা সামনে আসছে, যার ফলে লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়েছে। এমনকি এই মানসিক অবসাদে বহু পরীক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং সরকারের এই নিষ্ঠুর ও উদাসীন মনোভাবের বিরুদ্ধে দেশের যুব সমাজ এবং সমাজকর্মী সোনাম আন্দোলন গড়ে তুলেছেন। আগামী 20 জুলাই এই দাবিতে সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং ত্রিপুরাতেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করা হবে। এছাড়া খোয়াই আগরতলা সড়কের বেকাল দশা এবং পুলিশের সাম্প্রতিক নেতিবাচক ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বর্তমান সরকারকে নির্লজ্জ ও গণবিরোধী বলে আখ্যা দেন। এখানে পিকে চক্রবর্তীকে নিয়োগের আগে আপনারা সবাই জানেন, মনোজ কুমার ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব। পিকে চক্রবর্তী যেটা আরো বড় পদে, হয়তো বয়সে ছোট হবে কিন্তু আরো বড় পদে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এডিশনাল সেক্রেটারি এরকম পদ সামলেছেন। এরকম অভিজ্ঞ লোক এক্স্যাক্টলি কত তারিখে তার আপন্ন হয়েছে জানা নেই, কিন্তু 6-7 মাসের বেশি হবে না। সাধারণত এরকম যখন নিয়োগ হয় মিনিমাম 2 বছর বা 3 বছরের জন্য নিয়োগ হয়। মনোজ কুমার সাহেব, যিনি আরো বেশ কিছুদিন আগে রিটায়ার করেছেন, তিনি এই রাজ্যের লোকও নন, অন্য রাজ্যের মানুষ। নিশ্চয়ই তিনি মাত্র 6 মাস বা 7 মাসের জন্য এখানে শুধু একটা এডিসি নির্বাচন করানোর জন্য এখানে তিনি এই দায়িত্ব নিয়ে আসেননি। তাকে নিশ্চয় আশ্বস্ত করা হয়েছিল, আপনি এখানে থাকবেন, এটা লেজিটিমেট 2 বা 3 বছর থাকবেন। কিন্তু 6 মাসের মাথায় তাকে হটিয়ে দিয়ে পিকে চক্রবর্তীকে আনা হলো। এখানে গুরুতর প্রশ্নটা কি? এখানেই গেল এডিসি নির্বাচনের প্রসঙ্গ চলে আসে। আমরা কি দেখেছি এডিসি নির্বাচনে? ডক্টর মানিক সাহাব বক্তৃতা 28-28, ত্রিপুরা মিসা পার্টি, ত্রিপুরা মারামারি পার্টি জিরো করে দেওয়া হবে, এডিসি দখল করছে। ঠিক আছে, রাজনৈতিক দল তাদের দলের লোকদেরকে, সমর্থকদেরকে এই উৎসাহিত করার জন্য বলতে হয়, কিন্তু এই বলাটা একটা মুখ্যমন্ত্রী একবার দুইবার নয়, বারবার। আর এটা কি কার্যকরী করার জন্য যে শরিক দল হয়েও, একই দলের সরকার হয়েও, আপনি দেখেছেন এটা প্রায় ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে ত্রিপুরা মাথা এবং বিজেপির মধ্যে এই গত এডিসি নির্বাচনের তারিখের 3 মাস আগে থেকে। বহু গাড়ি, শত শত মোটরসাইকেল ভেঙেছে, ডজন ডজন গাড়ি ভেঙেছে, বাড়িঘর পড়ে গেছে, পার্টি অফিস লুটপাট হয়েছে, এই জায়গায় গেছে। অর্থাৎ এডিসি নির্বাচন এরকমই সারা দেশে এখন বিজেপি যা করে থাকে, টাকা পয়সা, ইডি সিবিআই, তারপরে বিভাজন দাঙ্গা লাগিয়ে
দখল করা। ডক্টর মানিক সাহাদেরও উদ্দেশ্য ছিল এবার যে দখল করবেই, এবং এটা প্রমাণ করে এখন, তখন এই কথাগুলো কেউ আসেনি, আমাদের মাথার মধ্যেও আসেনি যে মনোজ কুমারকে দিয়েই এসব করাবে। কিন্তু দেখা গেল রেজাল্ট কি সবাই জানেন, 28টার মধ্যে বিজেপিকে মাত্র 4টাতে সন্তুষ্ট থাকতে হয়েছে, তাও অল্প ভোটে। অর্থাৎ মনোজ কুমার সাহেব মহোদয় ডক্টর মানিক সাহা এবং বিজেপির ইচ্ছা পূরণে অপারগ, ব্যর্থ। কাজে তাকে প্রিমেচিউরলি লেজিটিমেট টাইম অবধি তাকে না রেখে তাকে বিদায় করে দিয়ে এখানে অসংবাদ, কলঙ্কিত, অভিযুক্ত, যার কোনো ইন্টিগ্রিটি নেই, এরকম লোককে বসানো হয়েছে। আমরা এই নিয়োগের তীব্র বিরোধিতা করছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি, বিবেচনা করুন। রাজ্যের সমস্ত গণতান্ত্রিক দল এবং জনমতের কাছে, শুধু দল না, পাবলিকের কাছে বলছি যে সামনে ভিলেজ কমিটি নির্বাচন আসছে, খুবই গুরুত্বপূর্ণ। 5 বছর নির্বাচন না করে ফেলে রেখে গোটা পাহাড়টাকে এই ভারতীয় জনতা পার্টি দল সাথে মথাও আছে, পাহাড়টাকে খোকলা করেছে। কোন নির্বাচনের প্রতিনিধি 10 বছর ধরে এইভাবে পাহাড়টা খেয়েছে। এখন সেই পাহাড়, অর্থাৎ ভিলেজ কমিটি ভোটের আগে স্টেট ইলেকশন কমিশনের জায়গায় পিকে চক্রবর্তীর মতো একজন বসংবদকে বসানো দরকার। তিনি ডক্টর মানিক সাহাদের কথায় উদ্বাস করবেন, তাদের কথায় কাজ করবেন। কাজে আমার আবেদন, এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ, এমনকি বিজেপির মধ্যেও যারা রাজ্যে গণতন্ত্র বিরাজ করুক, মানুষের মুক্ত কণ্ঠস্বর এটা উচ্চকিত হোক, যারা চান তারা সরকারের উপরে এই নিয়োগে এরাও প্রস্তাব, আমরা তো বিরোধিতা করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।